প্রিয় ভাইরা, আপনারা কি জানেন একটি গাড়ি চলার জন্য কয় ধরনের শক্তির প্রয়োজন হয়? অনেকে হয়তোবা জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বিষয়টি আলোচনা করছি। সাধারণত একটি গাড়ি চলার জন্য দুইটি শক্তির প্রয়োজন হয়। একটি হলো সে গাড়ির মধ্যে গতি থাকতে হয়, আরেকটি হলো সেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকিং পাওয়ার থাকতে হয়। মানুষের জীবনও তদ্রূপী। একজন মানুষের মধ্যে অনেক গতি আছে, অনেক অপার সম্ভাবনা আছে, তার মনের মধ্যে অনেক কিছু আসে, অনেক কিছু তার করতে মনে চায়। তবে সে কি করতে পারবে আর কি করতে পারবে না, সেটাকে নিয়ন্ত্রণ কে করবে? একজন মানুষ কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না, সেটাকে যে বিষয়ে নিয়ন্ত্রণ করবে সেটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। একজন মানুষের মধ্যে যে গতি আছে, সে গতিকে নিয়ন্ত্রণ করবে তাকওয়া, আল্লাহর ভয়। সে আল্লাহর ভয় যখন একজন মানুষের মধ্যে না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার মনে যা চায় সে তাই করে। কিন্তু যখন একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, একটি কাজ যখন সে শুরু করে, শুরু করার আগে 10 বার সে ভাবে যে এই কাজ করার দ্বারা আমার খালেক এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি রাজি খুশি হবেন না, উল্টো আমার প্রতি অসন্তুষ্ট হবেন। তো দুনিয়ার মধ্যে যত শ্রেণী আছে, সব শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন উলামায়ে কেরাম। এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে সবচাইতে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করেন। কারণ কি? এর বড় কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে গভীরভাবে অনুধাবন করার শক্তি অর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানকে পুঙ্খানুপুঙ্খ তারা গবেষণা করেন, পড়াশোনা করেন। কোন বিধান কোন ক্ষেত্রে কিভাবে পালন করতে হবে, আর কোন বিধান সে কোন পর্যায়ে কতটুকু সে বাস্তবায়ন করবে, সেই বিষয়গুলো উলামায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে পড়াশোনা করে। যেহেতু তার জানা আছে, সেজন্য তার বিষয়গুলো মানা সহজ হয়ে যায়। এই দীর্ঘ ভূমিকা আমি কেন বললাম? এই ভূমিকা টানার পেছনে একটি কারণ আছে, সেটি হলো আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাজার চেষ্টার পরেও কোনোভাবেই সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নতুন নতুন আইন করা হচ্ছে, আবার সে আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার নতুন নতুন অপরাধ করার জন্য তারা রাস্তা বের করে নিচ্ছে। তাহলে মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো তাদের মধ্যে জবাবদিহিতার ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই, পরকালীন চিন্তা নেই, পরকালীন ভয় নেই। একজন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, পরকালীন চিন্তা জাগ্রত থাকে, তখন সে চাইলেই অনৈতিক কর্মকাণ্ডের সাথে সে আর নিজেকে সম্পৃক্ত করতে পারে না। এজন্য একটি প্রস্তাবনা আমি এখানে পেশ করছি, সেটি হলো অনেক তন্ত্রমন্ত্রের অনুসারীদেরকে তো আমরা পুলিশ প্রশাসনে নিয়োগ দিলাম, এবার পরীক্ষামূলকভাবে হলো কওমি নবীন আলেমদেরকে পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়া হোক। বিশ্বাস করেন প্রিয় ভাইরা,
1-2 বছর সময় লাগবে, বাংলাদেশের চিত্র পুরো পাল্টে যাবে। কারণ এই মানুষগুলো তো হলো এমন মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। তারা চাইলেই একটা অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। তারা চাইলেই নিজেকে স্রোতের সাথে তারা তাদের নিজের গাকে ভাসিয়ে দিতে পারবে না। তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আমি একথা কোনোভাবেই বলতে চাচ্ছি না যে তাদের দ্বারা কখনো কোনো অপরাধ হবে না। তারাও মানুষ, মানবিক দুর্বলতা তাদের মধ্যেও আছে। কিন্তু এর পরেও অন্যদের চাইতে তাদের দ্বারা মানবিক দুর্বলতার বহিঃপ্রকাশ অনেক কম ঘটবে, এটা আমি হলফ করে বলতে পারি। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হলো তাদের দ্বারা যদি কোনো মানবিক দুর্বলতা প্রকাশও পায়, তারপরেও তারা অতি দ্রুত নিজেদেরকে শুধরে নিবে, কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। শয়তানের ধোঁকায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে যদি কোনো অপরাধে তারা সম্পৃক্ত হয়েও যায়, তাহলেও সেখান থেকে তাদের ফিরে আসা সহজ হবে, যেহেতু তাদের গন্তব্য জানা আছে, কোন পথে চলতে হবে, কত দূর যেতে হবে। কিন্তু যে মানুষগুলোর কোনো গন্তব্য জানা নেই, কত দূর চলতে হবে, কোন পথে যেতে হবে, তারা তো যত্রতত্র শুধু হোঁচট খাবে, বিভিন্ন অপরাধের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরীক্ষামূলকভাবে হলেও আমি জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশে কওমি নবীন আলেমদের মধ্য থেকে পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়া হোক। আমি এটা হলফ করে বলতে পারি যে 2-1 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি সত্য দাবিকে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।